বৃশ্চিক রাশি। হয়তো এই কথাটা আপনাদেরকে কেউ বলেনি আর বলবেও না, আমিও বলতাম না, কোনো জায়গায় এটা পোস্টও করতাম না, কিন্তু তারপর মনে হলো না, বৃশ্চিক রাশির মানুষজনের সঙ্গে আমার এতদিনকার ভালো সম্পর্ক, আমাকে এত বিশ্বাস করে তারা, আমি কি করে এটাকে গোপন রাখি। তাই আজ আপনাদেরকে বলবো এটাই, 26শে আগস্ট আপনাদের রাশি অধিপতি মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গিয়ে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তৈরি করছে মহালক্ষ্মী যোগ, যেটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবার কারণে অবশ্যই জ্যাকপট বয়ে আনবে আগামী 44 দিনের জন্য। তাই বৃশ্চিক রাশির মানুষজন তৈরি হয়ে নিন, কারণ ভালো সময় অলরেডি চলছে, আরো ভালো হবে। আর যদি মনে হচ্ছে না বৃশ্চিক রাশি তো ভালো সময় চলছে না, তাহলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। জ্যোতিষশাস্ত্রে সৌভাগ্য, উচ্চশিক্ষার আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে গণ্য করা হয় অবশ্যই বৃহস্পতিকে, কিন্তু তার আগে কেতু আপনার কর্মস্থানে বসে মাঝে মধ্যেই আপনার মোটিভেশনটাকে ভেঙে দিচ্ছে। তো এই মোটিভেশন ফেরত আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বৃশ্চিক রাশির মানুষজনদের কাছে। কাজ যে হচ্ছে না তা কিন্তু নয়, বৃশ্চিক রাশির মানুষজনের সঙ্গে আমি কথা বলবার সময় যেটা সবচেয়ে ভালো পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকেই কাজ করছেন, কেউ কিছু শিখছেন, নতুন কিছু ডেভেলপ করছেন, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে সেটা ব্যাংক অ্যাকাউন্টে ডিফ্লেক্ট হচ্ছে না। অনেক সময় এরকম হয়। আর একটা জিনিস মনে রাখবেন, গ্রোথ সব সময় আর্থিকভাবেই হবে এটা কোথাও লেখা নেই। আপনার স্কিলেও গ্রোথ হলে কিন্তু সেটা একটা খুব ভালো গ্রোথ, কারণ আগামী দিনে ওই স্কিলের উপর নির্ভর করে আপনার ইনকাম বাড়তে চলেছে। তো তাই জন্য ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন, আরো অনেকগুলো জিনিসের প্রপার সায়েন্টিফিক উত্তর পাবেন। বৃশ্চিক রাশি, চলুন তবে শুরুতেই বলবো বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই গোপাল বাগবাবুকে, অবশ্যই যিনি কৃষ্ণনগর থেকে আমার ভিডিওতে আগের বারে কমেন্ট করেছিলেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সংহিতা মোদকদি কাটোয়ার থেকে, এবং তার সঙ্গে সঙ্গে দেবার্পণ চট্টোপাধ্যায় দাদা অবশ্যই আসাম থেকে। আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে এই ভিডিওগুলির কমেন্ট সেকশনে কমেন্ট করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারাও মনে করছেন এর কমেন্ট সেকশনে আপনারাও কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, আমি পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। চলুন তাহলে প্রথমে আকাশের অবস্থাটা বুঝে নিই। বৃশ্চিক রাশির জন্য আকাশের অবস্থা যদি প্রথমেই বলি, ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে সারা মাস জুড়ে স্থির অবস্থায় থাকতে চলেছে, যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ লক্ষণ। শনিদেব অবশ্যই মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন, যা আপনার পঞ্চম ভাব, অবশ্যই সেটাও একটা ভালো ফলাফল দেবে। রাহু গ্রহ অবশ্যই কুম্ভ রাশিতে থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে কেতু গ্রহ সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ভাবে স্থির অবস্থায় থাকবেন সারা মাস জুড়ে। শুক্রদেব অবশ্যই 3রা আগস্ট সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন, যেটা আপনাদের একাদশতম ঘর, অবশ্যই তার একটা ভালো ফলাফল আপনারা পাবেন। সূর্যদেব 17ই আগস্ট কর্কট রাশি থেকে অবশ্যই সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং স্বরাশিস্থ হবেন, যেটা আপনাদের নবম ঘর থেকে দশম ঘরের আগমন। বুধ গ্রহ অবশ্যই 25শে আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে স্বরাশিস্থ হবেন, সেখানেও একাদশ ভাবে তার গমন নিশ্চিত রূপে ভালো ফলাফল আনবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 26শে আগস্ট মঙ্গল মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ, অবশ্যই কিন্তু বৃহস্পতির সঙ্গে জুতি তৈরি করবে, যা নবম ভাবে আপনাদের জন্য বিশেষ ভালো ফলাফল এনে দেবে। বৃশ্চিক রাশির জন্য এই মাসের সবচেয়ে বড় ঘটনা হলো ভাগ্যস্থানে মঙ্গল এবং বৃহস্পতির মহালক্ষ্মী যোগ। বৃশ্চিক রাশির মানুষজনেদের এক এক করে বলবো যে কিভাবে আপনারা এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারবেন। অবশ্যই মাথায় রাখুন যে মাসের যখন শুরু হচ্ছে তখন কিন্তু আপনাদের রাশি স্বামী মঙ্গল থাকছে অষ্টম ভাবে মিথুন রাশিতে। এটি রহস্য, রূপান্তর, গোপন বিষয়, স্থান এবং তার সঙ্গে সঙ্গে মানসিক টানাপোড়েন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে। একই সাথে কেতু আপনার দশম ভাবে থাকায় কর্মজীবনের লক্ষ্যহীনতা বা পরিচয় সংকট অনুভব করতে পারেন। কিন্তু 26শে আগস্ট যখন মঙ্গল নবম ভাবে প্রবেশ করবেন, দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবেন, তখন কিন্তু আপনাদের পুরো চিত্র বদলে যেতে শুরু করবে। এই জ্যোতি ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে অসাধারণ সৌভাগ্য নিয়ে আসে। রাহু চতুর্থ ভাবে থাকায় পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। প্রশ্ন হলো মাসের প্রথমার্ধের অস্থিরতা আপনি কিভাবে সামলে
শেষার্ধে সৌভাগ্য গ্রহণ করবেন, অবশ্যই সে বিষয়ে মাথায় রাখুন। চলে আসবো প্রথমেই আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, প্রথমে তাদের কথায় আসি। কেতু দশম ভাবে থাকায় মাসের প্রথমার্ধে ব্যবসায়িক লক্ষ্য নিয়ে দ্বিধা বা প্রতিষ্ঠিত পদ থেকে অবশ্যই আপনারা পরের ব্যবসায়িক লক্ষ্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে আপনাদের একটা ট্র্যাক, সেখান থেকে বিচ্যুত হওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। তবে 26শে আগস্টের পর নবম ভাবে মঙ্গলের অবস্থান আপনাদেরকে বিদেশি ব্যবসা, রপ্তানি এবং নতুন দর্শন ভিত্তিক উদ্যোগকে বিশেষ সাফল্য এনে দিতে পারে। এই সময়টা জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য 26শে আগস্টের পরের সময় আপনারা অত্যন্ত শুভ, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানে গুরুর অবস্থান কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। নিশ্চয়ই সেটিকে কাজে লাগাবেন। মঙ্গলের জ্যোতি নতুন উদ্যোগ, ঐশ্বরিক আশীর্বাদের ইঙ্গিত দেয়। বিশেষত শিক্ষা, পরামর্শ, মানে কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত বা আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ব্যবসায় উন্নতির প্রভূত যোগ রয়েছে। কি ব্যবসা শুরু করবেন এবং সেই ব্যবসা আপনাদেরকে স্যুট করে কিনা তার জন্য অবশ্যই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো আপনাদের চাকরি জীবন নিয়ে আলোচনায়। যারা চাকরিতে আছেন, কেতুর প্রভাবে প্রথমার্ধে কাজের প্রতি অনীহা এবং নিজের কর্মজীবনের দিশা নিয়ে প্রশ্ন উঠতে পারে, অবশ্যই সেই বিষয়টিকে খেয়াল করুন। এই সময় তাড়াহুড়ো করে চাকরি ছাড়বেন না বা হঠাৎ করে কোনো প্রলোভনে পা দেবেন না। 7ই আগস্টের পর সূর্যদেবের দশম ভাবে প্রবেশ আপনাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। 26শে আগস্টের পর মঙ্গল বৃহস্পতির জ্যোতি ঘটলে কর্মক্ষেত্রে স্বীকৃতি, আপনাদের পদোন্নতি এবং স্যালারি হাইকের সমূহ সম্ভাবনা রয়েছে। আর নতুন সুযোগ, এগুলো সবই আপনারা পেতে চলেছেন। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ আপনাদের জন্য বিশেষভাবে অনুকূল। ভাগ্যস্থানে মঙ্গল বৃহস্পতির জ্যোতি বিদেশি সংস্থা বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরির সুযোগ এনে দিতে পারে, অবশ্যই সেটিকে কাজে লাগান। তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, যেটা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরির সুযোগ আপনাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে, সবচেয়ে আগে যেটা দরকার। চলে আসবে এবার ফিনান্সিয়াল বিষয় নিয়ে আলোচনা। মঙ্গল অষ্টম ভাবে থাকাকালীন মাসের প্রথমার্ধে অপ্রত্যাশিত খরচ বা গোপন আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকুন, বিশেষত ঋণ বা যৌথ বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞর পরামর্শ নিয়ে এগোবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। 26শে আগস্টের পরবর্তী সময় নবম ভাবে গুরু মঙ্গলের জ্যোতি আপনাদের আর্থিক ভাগ্য উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ বা পারিবারিক আশীর্বাদের মাধ্যমে অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্র একাদশ ভাবে প্রবেশ করলে অতিরিক্ত আর্থিক যোগও তৈরি হবে, নিশ্চিত রূপে যা আপনাদের জন্য খুব ভালো ফলাফল এনে দেবে। চলে আসবে এবার রিলেশনশিপ এবং ম্যারিড লাইফ নিয়ে আলোচনায়। অবশ্যই প্রথমেই বলবো যে শনি গ্রহের পঞ্চম ভাব থেকে বক্রী দৃষ্টিতে প্রেম আর রোম্যান্সের বিষয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। পুরনো সম্পর্কের জটিলতা বা আবেগীয় দূরত্ব এই মাসে আবার সামনে আসতে পারে। কেতু দশম ভাবে থাকায় কর্মজীবনের চাপ সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে 26শে আগস্টের পরে ভাগ্যস্থানের ইতিবাচক শক্তি সম্পর্কেও আশার আলো নিয়ে আসবে। যারা নতুন সম্পর্কে যেতে চান, মাসের শেষার্ধ পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ এবং সেক্ষেত্রে আপনারা সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলবো একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো একদম নয়। চলে আসবে এরপর দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। দাম্পত্য জীবনে এই মাসে ধৈর্যের প্রয়োজন সবচেয়ে বেশি। শনি গ্রহের বক্রী দৃষ্টি পঞ্চম ভাব থেকে সন্তান বা পারিবারিক পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে চাপ সংসারেও প্রভাব ফেলতে পারে মাসের প্রথমার্ধে, কিন্তু 26শে আগস্টের পর ভাগ্যস্থানে তৈরি হওয়া ইতিবাচক শক্তি পারিবারিক সম্প্রীতি ফিরিয়ে আনতে সাহায্য করবে, অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখুন। এবার চলে আসবো আপনাদের অবশ্যই ছাত্রছাত্রী তথা স্টুডেন্টদের নিয়ে এডুকেশন সেক্টর নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 26শে আগস্টের পর ভাগ্যস্থানে অবশ্যই গুরু মঙ্গলের জ্যোতি উচ্চশিক্ষা আর বিদেশি পড়াশোনার ক্ষেত্রে অসাধারণ সুযোগ তৈরি করছে। গবেষণারত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা নতুন দিশা আর গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার সময় হয়ে উঠতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা মাসের শেষ সপ্তাহে বিশেষ মনোযোগ দিন, কারণ ভাগ্যের সহায়তা আপনাদের সাথে থাকবে। তবে শনির বক্রী দৃষ্টির কারণে পঞ্চম ভাব সংক্রান্ত পরীক্ষায় ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে, সে বিষয়ে মাথায় রাখুন। অবশ্যই ধৈর্য ধরুন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি জোরদার করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এবার হেলথ নিয়ে আলোচনা।
আফটার অল হেলথ ইজ ওয়েলথ। মঙ্গল অষ্টম ভাবে থাকাকালীন অবশ্যই মাসের প্রথমার্ধে দুর্ঘটনা বা গোপন স্বাস্থ্য সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে, বিশেষত অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়। শনি গ্রহের বক্রী দৃষ্টি পঞ্চম ভাব থেকে হৃদযন্ত্র বা পেট সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। মানসিক দিক থেকে কেতুর প্রভাবে কর্মজীবন নিয়ে উদ্বেগ বাড়তে পারে। 26শে আগস্টের পর মঙ্গল নবম ভাবে গেলে শারীরিক আর মানসিক শক্তি দুটোই উন্নতি হবে। নিয়মিত ধ্যান আর স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে এই মাসে জরুরি অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাবেন, অবশ্যই সেটিকে মাথায় রাখুন। আর একটা হেলথি লাইফস্টাইল লিড করবার চেষ্টা করুন, অনেকটা ভালো ফলাফল পাবেন। চলে আসবো আপনার জন্য সম্পত্তি এবং আইনি বিষয় নিয়ে আলোচনা। রাহু চতুর্থ ভাবে থাকায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অস্বাভাবিক বা অপ্রচলিত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। সতর্ক থাকুন, কারণ রাহুর প্রভাবে প্রতারণার সম্ভাবনাও থাকে। কোনো সম্পত্তি চুক্তি সই করবার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 26শে আগস্টের পর ভাগ্যস্থানে ইতিবাচক শক্তি পুরনো আইনি জটিলতা সমাধান সাহায্য করতে পারে। অবশ্যই এটা আপনাদের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি করবে। চলে আসবো এরপর অবশ্যই আপনাদের জন্য শুভ দিনের তালিকায়। এই মাসে 4, 9, 13, 18, 26, এই মাসে 4, 9, 13, 18, 26 শুভ দিনের তালিকায় আসছে। আপনাদের জন্য এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন, এবং যে সমস্ত কাজ অনেকদিন ধরে আটকে রয়েছে, পেন্ডিং রয়েছে, সেগুলো এই দিনে করলে আপনারা ভালো ফলাফল পাবেন। এছাড়াও অশুভ দিনের তালিকায় নেব 2, 8, 15, 21, 27। অবশ্যই 2, 8, 15, 21, 27 আগস্ট মাসের এই দিনগুলোতে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই দিনগুলিতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তথা আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই বিষয়টিকে মাথায় রাখুন। চলে আসবো আপনার জন্য বিশেষ প্রতিকার, যেটা আপনাদের সারা আগস্ট মাস জুড়ে অনেকটা সহযোগিতা করবে। মঙ্গলের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করবার জন্য অবশ্যই আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা বগলামুখীর আরাধনা করুন। মন্ত্র হবে নম ক্লিং বগলামুখী দেব্যই নমঃ। এই মন্ত্রে জপ করুন, ভালো ফলাফল পাবেন। কোনো দেবী মন্দিরে অবশ্যই লাল মুসুর ডাল দান করবেন, ভালো ফলাফল পাবেন। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, তাই সাত্ত্বিক জীবন, সাত্ত্বিক আহারের মধ্যে থাকবেন। অবশ্যই দৈনিক খাদ্য তালিকায় কিছু অবশ্যই কিন্তু হলুদ জাতীয় জিনিস রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে শনি গ্রহের বক্রী অবস্থার নেগেটিভ প্রভাবকে পজিটিভ করবার জন্য শনিবার দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এই মাসে যা এড়িয়ে চলবেন, অবশ্যই মাসের প্রথমার্ধে গোপন আর্থিক লেনদেন, তাড়াহুড়ো করে কর্মজীবনের সিদ্ধান্ত গ্রহণ এবং অপ্রচলিত সম্পত্তি চুক্তির থেকে বিরত থাকুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। মোটিভেশনালি যদি বলি বিষয়টাকে, যে সারা মাসে আপনারা কোন জায়গায় মনোযোগ দেবেন, অবশ্যই সেটা মাথায় রাখলে পরে বুঝতে পারবেন যে এটা বৃশ্চিক রাশির মানুষজন রূপান্তর আপনাদের সহজাত শক্তি, অর্থাৎ পরিবর্তন। এই মাসের শুরুর অনিশ্চয়তা আসলে আপনাকে সেই বিশাল সৌভাগ্যের জন্য প্রস্তুত করছে, যা ভাগ্যস্থানে অপেক্ষা করে রয়েছে। ধৈর্য ধরুন, প্ল্যান করুন আর প্রস্তুতি রাখুন, নিশ্চিত আপনাদের জয়লাভ হবে। ধৈর্য ধরতে হবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি খারাপ লাগে সেটা আরো বেশি করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের আলোচনা শুনে সমৃদ্ধ হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।